কড়াতে সর্ষে তেল দিয়েছি, কালো জিরে আর সামান্য হিং দিয়েছি। দেখো আজকে রান্নাটা খুবই সহজ। বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। বরবটিগুলো একটু ভাজা ভাজা করে নিই। বরবটিগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই তোমরা এর মধ্যে এই মিশ্রণটা আছে, দেখো এর মধ্যে এই মিশ্রণটা হলো তোমার সর্ষে বাটা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ফুটতে দিতে হবে একটুখানি। তো এটা হচ্ছে কিছুই নয়, সামান্য বরবটির ঝাল। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অদ্ভুত সুন্দর খেতে লাগবে। বরবটির ঝাল, শুধু বরবটিগুলো কুটে নেবে লম্বা লম্বা করে, দিয়ে কড়াতে কালো জিরে, হিং ফোড়ন দিয়ে এইবার ভাজতে দিতে হবে কিছুক্ষণ। একটু ভাজা হয়ে যাওয়ার পরে সর্ষে গুঁড়ো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে হলুদ, নুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে রেখেছি। তো এইরকমভাবে ফুটছে, এটা থেকে একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। তো এইভাবে তোমরা বাড়িতে বরবটির ঝাল বানিয়ে দেখো, অদ্ভুত সুন্দর লাগবে খেতে। দেখতে পাচ্ছ এখনো তেলটা ছাড়েনি মশলা থেকে। যতক্ষণ না তেলটা ছাড়ছে বা বরবটিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে হতে দেব। গরম ভাতে তোমরা এটা খেয়ে দেখো একবার। দেখো এটা তেলটা ছেড়ে দিচ্ছে, মশলা থেকে তেলটা ছাড়লেই এটা হয়ে যাবে বরবটির ঝাল। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। তোমরা তো অনেক সময় বাড়িতে বরবটি রান্না করো, তো বরবটিটা ঠিক এইভাবে রান্না করে দেখো। দেখো তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো আমাদের বরবটির ঝাল কমপ্লিট। আর একটু শুকনো হবে এবং তেলটা পুরোটাই ছেড়ে দেবে মশলা থেকে।